ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে ভোটে জিতে সংসদে যাচ্ছেন জোনায়েদ সাকি। তারেক রহমানের জাতীয় সরকারের মন্ত্রিসভায়ও জায়গা হতে পারে তার। বাংলাদেশের রাজনীতিতে কিছু আসন আছে যেগুলো সময়ের সাথে সাথে দলীয় দুর্গ থেকে রাজনৈতিক পরীক্ষাগারে রূপ নেয়। ব্রাহ্মণবাড়িয়া ৬, যেটি বাঞ্ছারামপুর আসন হিসেবেই পরিচিত, বর্তমানে তেমনই এক পর্যায়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ বিএনপির পালাবদলের রাজনীতির মধ্যে থাকা এই আসনে এখন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, যার কেন্দ্রে উঠে আসছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এই আসনে সাকির হেসে খেলে জেতা নিয়ে আলোচনা নিছক গুঞ্জন নয়, বরং এর পেছনে রয়েছে কয়েকটি সুস্পষ্ট রাজনৈতিক বাস্তবতা। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের ভোটাররা গত এক দশকে মূলত বড় দুই দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই ঘুরপাক খেয়েছেন। নবম থেকে দ্বাদশ টানা 4টি সংসদীয় নির্বাচনে এখানে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী ABM তাজুল ইসলাম। তিনি হাসিনার আমলে কয়েকবার মন্ত্রী হয়েছেন। অষ্টম সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যেতেন আব্দুল খালেক। এর আগে সপ্তম সংসদ সদস্য নির্বাচনেও এটি ছিল তাজুল ইসলামের, যিনি ক্যাপ্টেন তাজ হিসেবেই বেশি পরিচিত। এর আগে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে জিতেছিলেন আলী আশরাফ। এই চিত্রটা দেখলে বোঝা যায় নৌকার ধানের শীষের বাইরে এই এলাকার মানুষ অন্য কোনো প্রতীক দেখে অভ্যস্ত নন। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। মাঠে নেই নৌকা আর ব্যালটে নেই ধানের শীষ। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনটি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ছাড় দিয়েছে বিএনপি, যিনি মাথাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও প্রথমে সাকির মনোনয়নে ক্ষুব্ধ হয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হন আব্দুল খালেক ও জেলা বিএনপির সহসভাপতি মেহেদী হাসান, পরে তাদেরকে প্রথমে বহিষ্কার করা হয়। শরিক দলের প্রার্থী জোনায়েদ সাকির পক্ষে কাজ করতে রাজি হয়, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এর ফলে পুরো টিম সাকির পক্ষে কাজ করায় তার জয় নিশ্চিত। বিপরীতে জামায়াতের প্রার্থী মহসিন, যাকে বলা হচ্ছে অপেক্ষাকৃত তরুণ প্রার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহসিন আওয়ামী লীগ সরকারের আমলে অনেকবার জেলে গেছেন, তবে জেলায় তার তেমন পরিচিতি নেই। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে অতীতের কোনো নির্বাচনে জামায়াতের জেতার রেকর্ডও নেই, তাই পরিসংখ্যানগত দিক থেকেই এখানে পিছিয়ে জামায়াতের প্রার্থী। এর বাইরে প্রার্থী হয়েছেন আরও 8 জন। এই আসনে মোট ভোটার 2,89,674 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,47,260 জন আর নারী ভোটার 1,42,413 জন। সব হিসেব নিকেশেই এগিয়ে সাকির রাজনৈতিক পরিচয় খুব স্পষ্ট। তিনি রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা কিন্তু রাজনীতি বোঝা একজন নেতা। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সোচ্চার। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে তার সম্ভাব্য শক্তিগুলো হলো তার ব্যক্তিগত ইমেজ। মূলত তিনি দুর্নীতির অভিযোগ মুক্ত। আন্দোলন, রাজনীতির রাজপথ থেকে উঠে আসা অভিজ্ঞতা ভোটের মাঠে সাকিকে এগিয়ে রাখছে। তাই বলাই যায় ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনটি এখন আর কেবল একটি সংসদীয় আসন নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার একটি পরীক্ষা মঞ্চ। জোনায়েদ সাকি যদি এখানে হেসে খেলে জিতে যান, তাহলে তা শুধু একটি ব্যক্তিগত বিজয় হবে না, বরং এটি প্রমাণ করবে যে বিকল্প নৈতিক ও আন্দোলন ভিত্তিক রাজনীতিরও ভোট আছে। তাছাড়া বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে মন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে সাকির সামনে। কারণ সাকি শুধু একজন প্রার্থী নন, তিনি একটি দলের প্রধান নেতাও। তারেক রহমান যে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন, তাতে সাকির দল গণসংহতি আন্দোলনের অবশ্যই একজন প্রতিনিধি থাকবে। সাকি যদি সত্যিই মন্ত্রিসভায় জায়গা পান, তাহলে তা হবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। ক্ষমতার চেনা রাজনীতির বাইরে থেকেও ক্ষমতার কেন্দ্রে উঠে আসার দৃষ্টান্ত তৈরি করবেন জোনায়েদ সাকি।